আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকালের সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরুর প্রত্যাশা তার। গ্যালমান শফির রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক নেতারা যোগ দেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কোনো মব সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ নেই। প্রতিরোধে প্রয়োজন গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা। অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। এবং আমি নিশ্চিত এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম ইতিমধ্যেই এই ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই কিন্তু সাংবিধানিক ধারাতেই সবকিছু চলেছে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণেই। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ করে। আশা করি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন, সেই পেশার ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ট্রেড ইউনিয়নের যে আইন সেটার ভিত্তিতে তাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবে। সংসদের প্রথম অধিবেশন থেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপে যাত্রা শুরু হবে এমন প্রত্যাশার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। নতুন সরকার করতে হয়েছে, আগামীকাল পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই আমরা আশা করে আছি এই পার্লামেন্টে আমাদের জন্য নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি আজকে এই দিনে, এটি আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। সাংবাদিকদের বেতন ভাতার বিষয়ে মনোযোগী হতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।